হ্যালো বন্ধুরা, তোমরা নিশ্চয়ই ভালো আছো। আশা করি তোমরা ভালো আছো। আর আমি তেমন একটা সত্যি কথা বলতে ভালো নেই। তো আমি সকাল সকাল তোমরা দেখতেই পাচ্ছ যে আমি শাড়িটা পরে নিচ্ছি। তো এই ব্লগটা আমি তোমাদেরকে দিচ্ছি, যে ব্লগটা দিচ্ছি অনেক দিন দেওয়ার কথা ছিল, অনেক দিন বলতে 3-4 দিন আগে দেওয়ার কথা ছিল। তো মানে খুব টেনশনের মধ্যে ছিলাম, তাই জন্য ব্লগটা দিতে পারছি নি। তো আজকেই ব্লগটা দিচ্ছি। আর কিছুদিন আগে এই ব্লগটা 2-3 দিন আগে করার। আর আগের যে 1 সপ্তাহ যে আমি বড় ব্লগ দেইনি, তো আমি বাড়ির কি বলবো প্রবলেমের জন্য আটকে গেছিলাম। তো তার জন্যে ভিডিও আমার ছাড়তে অনেক প্রবলেম হয়েছিল। তো বন্ধুরা, তোমরা হয়তো ভেবেছো যে ভিডিওটা হয়তো বিনাদি বন্ধই করে দিয়েছে, কিন্তু না, আমি ভিডিও দেব। তো এখন আর কোনো অসুবিধা নেই। তো আমার শ্বশুর বাড়ির ওখানের পুরো ঝামেলার কাজ গুছিয়ে দিলাম। তো সেখানে বাড়ি খোলা হতেছিল, তো বাড়ি খোলার জন্যেই ব্লগটা অতদিন দেয়া হয়নি, প্রবলেমের মধ্যে ছিলাম। তো তার জন্যেই হয়নি আর কি। আর তোমরা বুঝতেই পারছো যে একা মানুষ, আমাকে সব দিকটা সামলাতে হচ্ছে। মাথার উপরে স্বামী নেই। তো যার বাড়িতে স্বামী নেই তাদের কি প্রবলেম, কিভাবে থাকে, কি কষ্টের মধ্যে যে দিন কাটায়, সেই একমাত্র তারা জানে। ঠিক আছে। তোমার রাস্তা খারাপ। আরে টাউনকে ফোন করে দাও না, আসে নাকি লাইটটা নিয়ে। হ্যাঁ হ্যাঁ, আমাদের ঘর থেকে রাস্তা বিশাল বিশাল তো, যেদিকে তুমি ফুচকা লেগে তখন বিকেল টাইমে মনে নেই, সেই খুঁটি বেড়াটাই। খালি গাড়ি তো নিয়ে যাবো না না, ও তো খাস বাড়তে যাবে, আর আমি এই পাশটা যাবো না। মোটর সাইকেল সেখানে রয়েছে মিনি মার্কেটে। জুতো করলাম এই তো। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ, দেখো সব কাজ মানে পুরো বাড়ি খুলে সব গোছাগুছি করে তো বাড়ি নিয়ে আসতেছি। আর তো এখন আমি থাকি, তোমাদেরকে বলেছিলাম তো আমার বাপের বাড়িতে এখানেই থাকি। তো এখান থেকে সব নিয়ে চলে আসছি, আমাদেরকে দেখার মতন কেউ নেই। ঠিক আছে, আমি আমার 2টো বাচ্চা থাকি। তো তার জন্যে সব কিছু গুছিয়ে নিয়ে চলে আসলাম। তো শ্বশুরবাড়ির ভিটা ছেড়ে আসছি, তো তার জন্যে ব্লগটা আমি দিতে পারিনি। তো মনটা আমার প্রচণ্ড খারাপ হয়েছিল, তো তার জন্যেই মানে ব্লগটা দিতে ইচ্ছাই যাচ্ছে না, এমন পরিস্থিতি। তো শুধু এ ব্লগ নেই, কোনো ব্লগই দিতে ইচ্ছে যাচ্ছে না। তো তার জন্যেই মানে এখন মনটাকে একটু শান্ত করে আমি ব্লগটা দেওয়া শুরু করতেছি। তো পরে এবারে ব্লগ দেব, আর অতটা প্রবলেম হবে না। ঠিক আছে। তো বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো এর পরের ব্লগে আমাকে তোমরা সবাই দেখতে পাবে। প্রত্যেক দিন ব্লগ এবারে প্রত্যেক দিনই তোমরা দেখতে পাবে। তো আমি আটকে গেছিলাম, তো তোমরা বুঝতেই পারছো একা মানুষের যা হয় অবস্থা। ঠিক আছে, আমার জীবনে কষ্টের শেষ নেই। আমার জীবনে অনেক কষ্ট, অনেক ঝড়, মানে অনেক কিছু পেরিয়ে আমি এই জায়গায় পৌঁছাইছি। তো তোমরাও আশীর্বাদ করো যে ভালোভাবে যেন আমি বাচ্চাদেরকে নিয়ে দিন কাটাতে পারি, ভালোভাবে যেন থাকতে পারি, সেই আশীর্বাদটাই করো। তো আমার পিছনে সত্যি কথা বলতে অনেকেই লেগেছিল, তো অনেকেই অনেক কিছু করার চেষ্টা করেছিল। তো সেরকম কেউ কিছু আপাতত এখনও করতে পারেনি, কেননা আমি সঠিক জায়গায় আছি। ঠিক আছে, আমাকে 2টো বাচ্চাকে মানুষ করতে হবে, যতই কষ্ট আসুক, যতই ঝড় আসুক, যতই বাধা আসুক, সেভাবে আমাকে চলতে হবে। তো এই বলে আজকের ব্লগ এখানেই শেষ করছি। টাটা, বাই বাই বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।